সেটা বয়ান দিয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিলেন, কি ফরজ করে দিলেন? এক নাম্বার ফরজ নির্ধারণ করে দিয়েছেন দুনিয়ার মানুষেরা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ ছাড়া অপর কারো ইবাদত করা চলবে না। উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো ভাবে যে কোনো কাজই তুমি করো না কেন, ব্যবসা বাণিজ্য তোমার, বাবা দুনিয়াতে জীবন যাপন করতে যাই ঘর সংসার করবা তোমার, বেচা কেনা করবা তোমার, হাট বাজার ব্যবসা বাণিজ্য যাই কিছু বলো না কেন, রাজনীতি বলো না কেন, সালিশ দরবার যাই কিছু বলো না কেন, মানুষ দুনিয়াতে জীবন যাপন করতে যাই যত ধরনের সমস্যা সামনে আসে, সব ধরনের সমস্যা তোমাকে করতে হবে একমাত্র রবের ফয়সালায়। সুবহানাল্লাহ। এজন্য এক নাম্বার যে নির্দেশ প্রদান করলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সাথে অপর কাউরে সংযুক্ত করব না, আমি আল্লাহর সাথে অপর কাউরে এক করব না, আমি আল্লাহ একক, আমার সাথে কাউকে শামিল করা যাবে না। বুঝে থাকলে বলেন তো, বাংলাদেশের মানুষ আমরা আল্লাহর সাথে অপর কাউরে সংযুক্ত করি কি করি না? করি না? বিস্তারিত বলার সময় হবে না। বাবা, আল্লাহর সাথে অপর কাউরে সংযুক্ত করার সুযোগ নাই, যেহেতু আল্লাহ কোরআনে বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই জায়গায় আমার আল্লাহ তাআলা নবীকে বলে দিলেন, বন্ধুরা তুমি বলে দাও আমি আল্লাহ একক, আমি আল্লাহ একক, যার দ্বিতীয় হওয়ার সম্ভাবনা নাই। নবীজিকে প্রশ্ন করছেন কাফের মুশরিকরা, কারণ তারাও তো একটা ধর্ম মানত, আর পৃথিবীর জমিনে যারাই ধর্ম মানে বাবা, ওই মানুষটাই কিন্তু আল্লাহরে কোনো না কোনো ভাবে মানে। আল্লাহরে যারা মানে না, যারা বিশ্বাস করে না, তাদেরকে নাস্তিক বলা হয়। বাবা, আর আল্লাহরে যারা বিশ্বাস করে যেভাবেই করে তাদেরকে আস্তিক বলা হয়। যদিও তারা কাফের ছিল, তারাই একটা ধর্ম মানত, আল্লাহরে কিন্তু তারা অস্বীকার করতো না। কিন্তু নবীর সাথে দ্বিমত হইতো কোন জায়গায়? নবী আল্লাহরে যেইভাবে মানত, যেইভাবে মানার জন্য দাওয়াত প্রদান করতো, বাবা কাফের মুশরিকরা ওইভাবে মানত না। এজন্য তারা আশ্চর্য হয়ে নবীজিকে প্রশ্ন করে, আব্দুল্লাহর ছেলেরা, আমরা তো আল্লাহর মানি, আল্লাহর পূজা করি, আল্লাহর উপাসনা করি, কিন্তু তুমি যে আল্লাহর দাওয়াত দাও, যে আল্লাহর কথা তোমার ওই আল্লাহ কিসের তৈরি? ওটা স্বর্ণের তৈরি না রূপার তৈরি না পাথরের তৈরি নাকি দামি অন্য কোন দ্রব্যের তৈরি? কারণ তাদের যে জ্ঞান আছে, যেই সায়েন্স আছে, সেই সায়েন্স নিয়ে তারা নবীকে প্রশ্ন করতেছে। এবার নবীজি মর্মাহত হয়ে যান, আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে সূরা ইখলাস পাঠায়া দেয়, কুল্লু আল্লাহু আহাদ। তুমি মর্মাহত হয়ো না, মনে দুঃখ নিও না, টেনশন করিও না, ওদেরকে বলে দাও, ওদেরকে জানিয়ে দাও, শুনিয়ে দাও, আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, বলি নয়, সর্বে সর্বা, কোনদিক
তৈরি থাকা দরকার 100%। আমার মধ্যে তাই আছে, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি এই দিকে কথা বাড়াইব না, কারণ এই বিষয়ে আলোচনা করতে গেলে বাবা সামনের দিকে আগানো সম্ভব হবে না। শুধু এতটুকুন বলে রাখি, আল্লাহর সাথে মনের ভুলাও কখনো কেউ তার শরীক বানাইবা না। আমি যেই কথা বলতেছিলাম, ধর্ম যারাই দুনিয়াতে মানে তারাই কিন্তু আল্লাহরে মানে, যেভাবেই হোক, যে ধর্মেরই থাক। বর্তমান খ্রিস্টানরা তৃতীয়পন্থী, তাদেরকে বলা হয়, তারা কিন্তু আল্লাহরে অস্বীকার করে না, ইহুদিরাও করে না, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ, তারা আল্লাহরে মানে তো, কিন্তু নবী যেইভাবে মানার শিক্ষা দিয়েছেন, আল্লাহ যেইভাবে ইচ্ছা ব্যক্ত করেছেন সেইভাবে কিন্তু মানে না। তারা তৃতীয়পন্থী কিভাবে? 1 নম্বরে আল্লাহরে মানে, 2 নম্বরে আল্লাহর বউ হিসাবে মরিয়ম আলাইহিস সালামের মানে, নাউজুবিল্লাহ বলবেন না। 3 নম্বরে তারা আল্লাহর বেটা হিসাবে ঈসা নবীর মানে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর বউ আছে, বেটা আছে, হ্যাঁ, তারা বানাইয়া লইছে। এ বাবা, কথা বাড়াইতে চাই না, এবারে শুনবে গেদা। আমার দেশেও যেই মানুষগুলা 18,000 কোটি দেবতা মানুষ, আর 33,000 কোটি দেবতা মানুষ, 36,000 কোটি দেবতা মানুষ না রে বাবা। বাবা, এরা যত দেবতাই মানুষ, সব দেবতাদের উপরে একজন মহাদেবতা জানে, মানে না, একজন মহাদেবতা মানে না, কারণ জানে যে আমরা যত দেবতা মানতেছি সব দেবতার উপরে একজন, তিনি বলেন মহাদেবতা। এই মহাদেবতা কেন? তাহলে তারা আল্লাহরে মানে, কিন্তু আল্লাহরে শুধু মানলেই হবে না, আল্লাহ যেইভাবে মানতে বলেছেন সেইভাবে মানলেই তো বাবা কেবল ঈমানদার হওয়া। আল্লাহ যেহেতু নির্দেশ প্রদান করেছেন আল্লাহু আহাদ, তিনি একক, যার দ্বিতীয় হওয়ার সম্ভাবনা নাই। শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর গোলামি করা লাগবে, এক আল্লাহর বন্দেগী করা লাগবে, তবেই তো সেই হারিয়ে যাওয়া বাড়ি জান্নাত উদ্ধার করা যাবে। আর যদি আল্লাহর এক না যায় না, আল্লাহর সাথে অপর কাউরে সংযুক্ত করো, যেভাবেই করো, ধর্ম পালন করতে গিয়েই করো, আর রাজনীতি করতে যেই করো, দুনিয়াতে কোনো স্বার্থ হাসিল করার জন্য যদি আল্লাহর সাথে অপর কাউরে সংযুক্ত করো বাবা, তাহলে হারিয়ে যাওয়া বাড়িটাই আর পুনরুদ্ধার করা সম্ভব হবে না। আল্লাহর সাথে যেভাবেই হোক, যারেই হোক, যখন সংযুক্ত করবা, এটার নাম শিরকি। ইন্না শিরকা লাযুলমুন আযীম। ভাই গো, এটা হলো অত্যন্ত মারাত্মক জুলুমকারী গুনাহ। আল্লাহর সাথে শরীক বানাইলে বাবা মানুষটা মুশরিক হয়ে যায়। আর মুশরিক সম্পর্কে কোরআন বলে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক তারা নিশ্চয়ই নাপাক।